মিস্টার শফিক আসলে আমাদের বিপিএল এ না এসে যদি তিনি অভিনয় করতেন, ঢালিউডে যদি তিনি ইনভেস্ট করতেন, তাহলে তিনি একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। সাকিব তো তামিম ইকবালের থেকেও বড় ব্র্যান্ড। রিশাদ ভাই, ইয়াসের সাগরকে নিয়ে কি হচ্ছে? সারা মাসেই অনেক কিছু হয়েছে, বাট এখন কি হচ্ছে আসলে? আমি আসলে অনেক জায়গায় নিউজ দেখলাম যে তিনি তার পেমেন্টটা পান নাই এবং তার পেমেন্টের 60% মতো ডান হয়েছে, বাকি 40% পান নাই, বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, এখন ভারতে অবস্থান করছেন। যদি এই অভিযোগগুলো সত্য হয়, এটা আসলে কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আর যদি এটা মিথ্যা হয়, তাহলে চট্টগ্রাম কিংস নিশ্চয়ই তাদের অ্যাকশন গ্রহণ করবে। সো আমার কাছে মনে হয় পেমেন্ট ইস্যু নিয়ে বিপিএল অনেক বেশি আলোচনা হচ্ছে। পৃথিবীর অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে পেমেন্ট পায় নাই এরকম কথা আমরা কখনো শুনি নাই। ক্যারিবিয়ান লিগ কিংবা আমরা যদি IL-T20 কথা বলতে পারি, আমরা বলতে পারি এই যে কানাডাতেও একটা কী যেন হয়, গ্লোবাল লিগ, মানে বাংলাদেশের বিপিএলের অনেক পরে এরা শুরু করেছে, কিন্তু এগুলোতে কখনো অনেক কিছু নিয়ে আলোচনা হয়, পেমেন্ট কেউ পায়নি এই আলোচনা হয়নি। তো বিপিএল আমার কাছে মনে হয় আক্ষরিক অর্থেই সব লিগকে ছাড়িয়ে গেছে। হোস্টের পেমেন্ট না পাওয়াটা এরকম ঘটনা তো কোথাও ঘটে নাই। মানে ক্রিকেটাররা অনেকবার বিপিএল এ পেমেন্ট পায় না এরকম ঘটনা ঘটেছে, বাট হোস্ট কখনো পেমেন্ট পায় না এরকম ঘটনা কখনো ঘটেছে? আমি কি বললাম যে মানে এইটা যদি ঘটে, আমি এখনো যদি কিন্তুর মধ্যে রয়েছি, তাহলে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, নাম্বার 1। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে হোস্টের আবার একটা সুবিধা আছে, বা হোস্টকে পেমেন্ট না দেওয়ার ক্ষেত্রে একটা সুবিধা আছে, তিনি তো আর ড্রাফটের মধ্যে থাকেন না। সো এটা হোস্টের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা বেকায়দায় ফেলা। কিন্তু এরকম গ্লোবালি রিনাউন্ড কাউকে যদি আপনি এরকমটা করেন, যদি করেন, এটা কোনোভাবেই আপনার বিপিএল এর বাংলাদেশের ইমেজকে বড় করবে না। আপনি বলছিলেন যে যদি কিন্তু অনেক ব্যাপার আছে, সেটা কি আসলে সাংবাদিকতা ইথিক্স থেকে না অন্য কোনো কারণ আছে? বা আপনি তো জানি যে আপনি আসলে হয়তোবা জানেন সত্যটা। আমি আসলে ইয়াসের সাগরের যিনি এজেন্ট, তার সাথে আমার যোগাযোগ হচ্ছে। আমি তার একটা ইন্টারভিউ আগে করার চেষ্টা করব, কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব। টাকা পেলে তো তারা আর ক্লেম করবে না নিশ্চয়ই, তাই না? পৃথিবীর কোনো এজেন্ট এতটা আনপ্রফেশনাল না। সো ওই ইন্টারভিউটার পরে আসলে আমি বুঝতে পারবো যে ঘটনাটা কি ঘটছে। এই যে রাজশাহী টিম নিয়ে একটা ঘটনা ঘটেছে, যদিও আমরা শুনেছি 10 তারিখের মধ্যে টাকাটা পেমেন্ট করে দেওয়া হবে, তারপরে চট্টগ্রাম নিয়েও আগে কথা শুনেছি, এবারও আসলে শুনলাম। এটা কতটা দুঃখজনক? এটা খুবই দুঃখজনক। এবং রাজশাহীর মালিককে আপনি দেখেন, মানে উনি যে, আপনি দেখবেন বিভিন্ন মুভিতে এক একজন এক এক মানে ফেজ নিয়ে হাজির হয়। কখনো সে বাবা হচ্ছে, কখনো সে দাদা হচ্ছে। সালমান খানের একটা মুভি ছিল, বিভিন্ন সময় বিভিন্ন রূপ পাল্টাইছে, বুঝছেন? তো আমার কাছে মনে হয় যে মিস্টার শফিক আসলে আমাদের বিপিএল এ না এসে যদি তিনি অভিনয় করতেন, ঢালিউডে যদি তিনি ইনভেস্ট করতেন, তাহলে তিনি একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হতেন। আপনার ক্যারেক্টার কি? আমার ক্যারেক্টার কি থাকবে? আমার ক্যারেক্টার হচ্ছে যে তখন যদি ও ওইখানে অভিনয় করতো, আমার ক্যারেক্টার থাকার সুযোগ নেই, কারণ উনি ক্রিকেটে আছেন বলে আমার ক্যারেক্টার আছে, ক্রিকেট সাংবাদিক। সো ওই জায়গায় আমার ক্যারেক্টার থাকার সুযোগ নেই। বিনোদন সাংবাদিক হলে আমার হয়তো একটা ক্যারেক্টার থাকতো। হোস্টকে নিয়ে যখন অভিযোগ উঠলো, আসলে ক্রিকেটাররা কি টাকা পয়সা ঠিক মতো পেয়েছে? রাজশাহীর কথা বাদ, চিটাগাং কিংসের বেলায় আমি যেটা শুনেছি, আবারও বলছি, আমি যেটা শুনেছি, চিটাগং কিংসের পেমেন্ট নিয়ে ঝামেলা রয়েছে, আকবরীর পেমেন্ট নিয়ে ঝামেলা রয়েছে, যেটা শুনেছি। এটা অফিসিয়ালি শোনা আকবরী এজেন্টের কাছ থেকে। আর অন্য ক্রিকেটারদের ক্ষেত্রে কি এটা আসলে বলা মুশকিল। ক্রিকেটাররা যদি অফিসিয়ালি কমপ্লেন না করে, তার আগ পর্যন্ত আপনি আমি যেটাই বলি না কেন, এই ক্রিকেটাররাই পোল্টি মারবে। এরকম বহুত এক্সপিরিয়েন্স প্রত্যয় আপনারও হয়েছে, আমারও হয়েছে, যে আজকে আপনি বলছেন আগামী দিন হচ্ছে টাকা পেয়ে গেছে, তখন হচ্ছে বলছে যে আমরা এরকম কোনো কিছু বলি নাই। সো এই যে ঘটনাগুলো, মানে তারা কিন্তু একটা জায়গায় থাকতে পারে না। আপনি আমি যত গালি খাই, ক্রিকেট এবং ক্রিকেটারদের পোল্টিবাজির জন্য খাই। সো আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যেহেতু অফিসিয়াল করেনি লোকাল ক্রিকেটাররা, এটা বলা ডিফিকাল্ট। বাট আকবরীর পেমেন্ট নিয়ে ঝামেলা আছে, এটা আমি আপনাকে অফিসিয়ালি বলতে পারি। সাকিব চিটাগাং কিংসে ছিলেন, আপনার কি মনে হয় যে সাকিব থাকলে ব্যাপারটা আর অনেকটা গোছানো হতো? আসলে এই টাকা পয়সা নিয়ে অনেক কিছু, যেহেতু উনি ক্যাপ্টেন, আর এদের তামিম ইকবাল কেন যেরকম দেখছি সবকিছুতেই আসলে তিনিই গুছিয়ে নিচ্ছেন, সাকিবও সেরকমটাই করতেন। সাকিব যে দলগুলোতে খেলেছে, ওই দলগুলোতে কখনো টাকা নিয়ে ইস্যু হয়নি। আপনি খেয়াল করে দেখেন, বিপিএল এর আগে 10টা এডিশনে সাকিব যে দলগুলোর হয়ে খেলেছেন, কখনো টাকা নিয়ে ইস্যু হয়নি। এখন যেই দলে অন্য কোনো ক্রিকেটার খেলতে আসে, সে কিন্তু ওইখানকার আসলে ব্র্যান্ডকে তাকে দেখে আসে। হিসাব খুব সহজ। তামিম ইকবাল এত প্লেয়ার ম্যানেজ করতে পারে কারণ তামিম ইকবালের এদের ইন্টারন্যাশনাল কমিউনিকেশনটা হাই। দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য মানি। তামিম ডাকছে, তামিম ইজ নট আ বাটপার। তামিম ওই পেমেন্টটা ইস্যু করবে, যেভাবে হোক ওই পেমেন্ট ইস্যু করে প্লেয়ারের অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করবে। এটা প্লেয়াররা জানে। সাকিবের ক্ষেত্রে এটা একইভাবে প্রযোজ্য। সাকিব তো তামিম ইকবালের থেকেও বড় ব্র্যান্ড গ্লোবালি যদি আপনি চিন্তা করেন। সাকিব আল হাসান অনেক বড় ব্র্যান্ড। যত ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব আল হাসান খেলেছেন, এত বড় বড় লিগগুলোতে বা এত কন্টিনিউয়াস প্রত্যেকটা লিগে তো আসলে কেউ খেলে নাই, রিয়েলিটি। সো সাকিব T20 একটা টুর্নামেন্টে সাকিব কাউকে ডাকবে আর সে আসবে না বা খেলবে না, এটা তো অবাস্তব। সাকিব থাকলে আসলেই সিনারিও ভিন্ন হতো। রিয়াসাত ভাই, আপনার অনেকদিন ধরে ইন্টারভিউ করছি, আসলে বিডি ক্রিক টাইম এখন 1 মিলিয়নের পরিবার, কিছু বলবেন কিনা? আসলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন কাজ করার আমাদের সাথে? আমার কাছে মনে হয় যে বিডি ক্রিক টাইম একটা হিউজ প্ল্যাটফর্ম, সবার জন্য একটা দারুণ জায়গা। আমরা যারা কাজ করি, আমাদের সবাইকে নিয়ে বিডি ক্রিক টাইম একসাথে কাজ করতে চাই, এটা একটা খুব পজিটিভ দিক। এবং যে মানুষটা পর্দার পেছনে থাকে, জাভেদ আলী, আমার এই কথার মাঝখানে তার একটা ছবি দিয়ে দেন, তাকে তো কেউ চেনে না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। ওনার একটা হিউজ কন্ট্রিবিউশন আছে।
যখন কেউ অনলাইনে ভাবে নাই তখন তিনি সেটা ভেবেছেন। ইউটিউব, ফেসবুক, মাল্টিমিডিয়া, এগুলো আসলে কি কাজ করাটা খুব ডিফিকাল্ট না। আপনি অনলাইনে কাজ করেন মানে আপনি টিকটকার টাইপের, আপনার একটা গালি দিয়ে দেওয়া খুব সহজ, সিরিয়াসলি। সো ওই জায়গা থেকে টিকে থেকে কাজ করা, অথেন্টিক নিউজ সার্ভ করা, রিয়াসাত আজিম, সামি, ফাহিম সবাই টুকটাক করে আপনাদের এখানটায় কন্ট্রিবিউট করে, এদেরকে এক করা, ইটস আ রিয়েলি টাফ জব। অ্যান্ড জাবেদ আলী এটা করেছে, ভবিষ্যতেও করবে। আমার কাছে মনে হয় হি শুড বি গিভেন আ বিগ থ্যাঙ্কস। আমরা তাকে ধন্যবাদ জানাই। আর এখন একদম লাস্ট প্রশ্ন, আসলে যেই প্রশ্ন আসছে ফরচুন বরিশালকে নিয়ে, পেমেন্ট কোনো ইস্যু নাই, মাঠের খেলা নিয়ে কোনো ইস্যু নাই, কিন্তু একজন প্লেয়ার নাজমুল হোসেন শান্ত, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, তিনি আসলে খেলতে পারছেন না বা শেষ ম্যাচে সুযোগ থাকার পর তাকে খেলানো হয়নি। তো এই ব্যাপারটা কিভাবে দেখছেন, বা আপনি কিছু জানেন কিনা যে আসলে কেন খেলানো হচ্ছে না বা কি কারণ? সবচেয়ে বড় ব্যাপার কি, আপনি যখন এরকম একটা দল হবেন যেই দলটা আসলে ট্রফি জেতার জন্য খেলবে, তখন আপনি কিন্তু খুব রিয়েলিস্টিক হবেন। নাজমুল শান্তর আপনি অনেস্টলি যদি চিন্তা করেন, টু বি ভেরি অনেস্ট, টি-20 ফর্মটা আপ টু দ্য মার্ক না। অনেক ভালো ক্রিকেটার, অনেক বড় ক্রিকেটার নাজমুল শান্ত, নো ডাউট, অনেক বড় ক্রিকেটার হবে না। টি-20 আজকে তার যে ফল ডাউন সেটাও হয়তো থাকবে না, আগামী বিপিএলে হয়তো সে অন্যভাবে কাম ব্যাক করবে। বাট তামিম ইকবালের দল, ফরচুন বরিশাল এবং নাজমুল শান্ত হিমসেলফ, আমার কাছে মনে হয় যে নট ইন্টারেস্টেড, যে জায়গাটায় আসলে তার থেকে বেটার অপশন আছে সেখানটা জোর করে দলে ঢোকা। নাজমুল শান্ত আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে ফ্লেক্সিবল। আগামী বিপিএল এর কথা বলছিলেন, আগামী বিপিএল কি দুর্বার রাশি থাকবে? দুর্বার আছে আগামী বিপিএলে যদি থাকে, তাহলে এটা বাংলাদেশের জন্য মানে এখন তো হয়েছে আপনার এটা একটা গ্লোবাল লজ্জার ব্যাপার, ঠিক আছে? এটা তখন ইউনিভার্সাল হয়ে যাবে। একদম শেষ প্রশ্ন, ফাইনাল তো সামনেই, আজকেও একটা ম্যাচ চলছে, তো ফাইনালে আসলে যেই প্রতিপক্ষ থাকুক, চিটাগাং কিংস বা খুলনা টাইগার্স, ফরচুন বরিশালের সাথে কাকে এগিয়ে রাখবেন? আমার কাছে মনে হয় যে ফরচুন বরিশালের সাথে যেই দলই ফাইনালে উঠুক না কেন, যদি ফাইনালে উঠে আপনার খুলনা, আমি মনে করি যে খুলনা এগিয়ে থাকবে। কেন এগিয়ে থাকবে? এই কারণে যে ফরচুন বরিশাল প্লে অফে খেলবে, ফাইনাল খেলবে, এগুলো এক্সপেক্টেড। ইন্ডিয়া 2023 বিশ্বকাপে ফাইনালে যাবে এক্সপেক্টেড ছিল, ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিল। যে অস্ট্রেলিয়ার শুরুতে খোরাচ্ছিল, প্রথম 3-4টা ম্যাচে জয় পায় নাই, সেই অস্ট্রেলিয়া ফাইনালি 1 লক্ষ লোককে মাঠের মধ্যে স্টপ করে দিয়ে ট্রফিটা নিয়ে চলে গেছে সুন্দর করে, প্যাট কামিন্সের দল। সো আমার কাছে মনে হয় যে দলগুলো আসলে শুরুর দিকে খোরায়, পরবর্তীতে টেম্পো পায়। ফরচুন বরিশাল গত বিপিএলও কিন্তু আসলে শুরুর দিকে খরাচ্ছিল, পরের দিকে টেম্পো পেয়েছে, এরা খুব ডেঞ্জারাস। মনে হয় মিজান ভাই আপনার কথা একটু কষ্ট পাবেন না, মিজান ভাই ভালো মানুষ। মিজান ভাই, আমার কাছে মনে হয় যে মিজান ভাই এবারের বিপিএলে ফরচুন বরিশালকে বা গত 3-4টা আসর থেকে তারা কাজ করছে, ব্র্যান্ড করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, তিনি বলেছেন যে এই দলের মালিক আমি না, তামিম ইকবাল এই দলের মালিক। এটা বলার জন্য আসলে গার্ডস লাগে। রিয়াসাত ভাই অনেক বিষয় নিয়ে আসলে কথা বলছিলেন, আমরা রিয়াসাত ভাই দৈনিক আসলে এসব বিষয় নিয়ে আলাপ করি এবং আপনারাও সেই ব্যাপারটা খুব পছন্দ করেন। যেমনটা বলছিলাম, বিডি ক্রিক টাইম এখন 1 মিলিয়নের পরিবার, এবং 1 মিলিয়নের পরিবার উপলক্ষে, সাবস্ক্রাইবারের জন্যে আপনাদের 2টা টিকিট থাকছে, কাপল টিকিট ফাইনালের জন্য। সেটা জিততে হলে অবশ্যই আপনাকে লাভ ফর বিডি ক্রিক টাইম হ্যাশট্যাগটা ব্যবহার করতে হবে, এই পোস্টটা শেয়ার দিয়ে, এবং বিডি ক্রিক টাইমের সাথেই থাকতে হবে। এবং যদি সাবস্ক্রাইব করা না থাকে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে হবে, যেমনটা রিয়াসাত ভাইও করেছেন, আমিও করেছি। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।